আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সমাধান করব। তো প্রথম সমস্যায় বলা আছে চুনাপাথরের একটি নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে ও 1 লিটার মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন তা উৎপন্ন করতে কী পরিমাণ চুনাপাথর প্রয়োজন হবে। দ্বিতীয় সমস্যায় বলা আছে কপার পাইরাইটস থেকে কপার ধাতু নিষ্কাশনকালে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় যা সালফুরিক অ্যাসিড উৎপাদনে ভূমিকা রাখে। তাহলে 100 কেজি কপার সালফাইড থেকে কত পরিমাণ সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে তা ভর ও আয়তনে এসিটিপিতে বের করো। তাহলে আমরা প্রথম যে সমস্যাটা সেটা সমাধান করছি। তো এখানে বলেছে যে চুনাপাথরের নমুনায় ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে 60%, অর্থাৎ 100 গ্রাম চুনাপাথরের মধ্যে 60 গ্রাম আছে ক্যালসিয়াম কার্বনেট এবং বাকি 40 গ্রাম অন্য কোনো পদার্থ। এখন 1 লিটার মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড লাগবে ওই কার্বন ডাইঅক্সাইড কতটুকু চুনাপাথর থেকে উৎপন্ন হবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়াটা সম্পন্ন করা, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট লবণ তৈরি হয় সেই বিক্রিয়াটা প্রথমে সম্পন্ন করা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইড, এর বিক্রিয়া তৈরি হবে সোডিয়াম কার্বনেট, লবণ এবং পানি। তো এখন এখানে বিক্রিয়াটি সমতা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামে এখানে আছে 2 পরমাণু, তো এই কারণে এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম। তো এখন আমরা খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের বিক্রিয়াটা কিন্তু সমতা হয়ে গেছে। এখন এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে সোডিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য 1 মোল কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, অর্থাৎ 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় 1 মোল সোডিয়াম কার্বনেট এবং 1 মোল পানি তৈরি হয়। তাই এখন যদি আমরা এই বিক্রিয়ক পদার্থগুলোর আণবিক ভর নির্ণয় করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 2 ইন্টু সোডিয়ামের জন্য 23, অক্সিজেনের জন্য 16 প্লাস হাইড্রোজেনের জন্য 1 গ্রাম ইজ ইকুয়াল টু 2 ইন্টু 40 গ্রাম ইজ ইকুয়াল টু 80 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেনের জন্য 16 ইন্টু 2 গ্রাম ইজ ইকুয়াল টু 44 গ্রাম, অর্থাৎ 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। এখন আমাদের কোশ্চেনে বলেছে যে 1 লিটার মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা জানি যে কোনো 1 লিটার মোলার দ্রবণে দ্রব্য থাকে 1 মোল পরিমাণ এবং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 40 গ্রাম। তাহলে মূলত এখানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য কতটুকু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন প্রথমে সেই পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কোশ্চেন থেকে লিখতে পারি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে 44 গ্রাম। তাহলে আমাদের 40 গ্রাম অর্থাৎ 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কতটুকু কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে? 44 ইন্টু 40 ডিভাইডেড বাই 80 গ্রাম ইজ ইকুয়াল টু 22 গ্রাম। তাহলে আমাদের প্রথম অংশ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু পেলাম? 22 গ্রাম। এখন দ্বিতীয় অংশে বলেছে এই 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কতটুকু চুনাপাথর দরকার হবে। এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ চায়নি, এখানে বলেছে চুনাপাথরের পরিমাণ নির্ণয় করতে, যে চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 60%। তাহলে আমরা প্রথমে সেকেন্ড বিক্রিয়ার মাধ্যমে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট এই 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এই 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয় প্রথমে আমরা সেটা নির্ণয় করব। তারপর ওই পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু চুনাপাথরে বিদ্যমান থাকে সেই চুনাপাথরের পরিমাণটা আমরা নির্ণয় করব। তাহলে অঙ্কে আমাদের আরও 2টা ধাপ বাকি আছে। তো দ্বিতীয় ধাপের বিক্রিয়াটা লিখছি, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের বিযোজন বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগে বিযোজিত হলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তাহলে এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়।
তো আমরা এখন যদি আণবিক ভর নির্ণয় করি, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়ামের জন্য 40, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16 × 3 গ্রাম ইজ ইকুয়াল টু 100 গ্রাম। এবং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 12 + 16 × 2 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম বা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। অতএব 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 100 × 22 ডিভাইডেড বাই 44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ইজ ইকুয়াল টু 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তো এখন আমাদের এই 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কতটুকু চুনাপাথরে থাকে সেই চুনাপাথরের পরিমাণটা নির্ণয় করতে হবে, অর্থাৎ অঙ্কের তৃতীয় ধাপ। তো আমরা লিখব যে যেহেতু 60% ক্যালসিয়াম কার্বনেট থাকে চুনাপাথরের নমুনায়, তাহলে 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে 100 গ্রাম চুনাপাথর নমুনার মধ্যে। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম চুনাপাথর নমুনার মধ্যে অবস্থান করবে? 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে 100 গ্রাম চুনাপাথরে। অতএব 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে 100 × 50 ডিভাইডেড বাই 60 গ্রাম চুনাপাথরে ইজ ইকুয়াল টু 83.33 গ্রাম। এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। অর্থাৎ 1 লিটার মোলার কস্টিক সোডা দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন তা উৎপন্ন করতে 83.33 গ্রাম চুনাপাথর প্রয়োজন হবে। আমরা দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা সেটা সমাধান করব। এখানে বলা আছে যে কপার পাইরাইটস থেকে কপার ধাতু নিষ্কাশনকালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ডাইঅক্সাইডকে সালফুরিক অ্যাসিড উৎপাদনে ব্যবহার করা যায়। 100 কেজি কপার সালফাইড থেকে কত পরিমাণ সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে তা ভর ও আয়তনে এসএটিপিতে বের করো। তো এখানে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমাদের ভর এবং আয়তন দুইটা মানই চেয়েছে, অর্থাৎ কি পরিমাণ সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটার ভর কতটুকু এবং সেটার আয়তন কতটুকু দুইটাই আমাদের বের করতে হবে। এবং আয়তনটা আমাদের বের করতে হবে এসএটিপিতে, এসটিপিতে নয়, এসএটিপিতে। তো এই দুইটা জিনিস আমাদের এখানে প্রথমেই খেয়াল করতে হবে এই অঙ্ক সলভ করার ক্ষেত্রে। তাহলে কপার সালফাইড থেকে কপার ধাতু নিষ্কাশনে যে বিক্রিয়াটা সম্পন্ন হয় আমরা প্রথমে সেটা লিখব। তো এখানে কপার সালফাইডের জারণ প্রক্রিয়ায় কপার অক্সাইড বা কিউপ্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে বিক্রিয়াটা সমতা করা। তো সমতা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কপারের সংখ্যা মিলে গেছে, সালফার আছে এখানে একটি, সালফারও মিলে গেছে, অক্সিজেনের সংখ্যা কিন্তু মিলেনি। তো অক্সিজেনের সংখ্যা মিলানোর জন্য আমরা প্রথমে এখানে কপার কিউপ্রাস অক্সাইড যে যৌগটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করছি। এখন এই কপার সংখ্যা এই পাশে মেলানোর জন্য এই পাশে আমরা 2 দিয়ে গুণ করলাম। তো এখানে সালফার হয়ে গেল 2টি, সালফার সংখ্যা মেলানোর জন্য আবার এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম। তো এখন আমাদের বাকি আছে শুধু অক্সিজেনের সংখ্যাটা মিলানো। তো এখানে আমাদের উৎপাদে অক্সিজেন আছে টোটাল 2টি আর 2 দুগুণে 4 অর্থাৎ 6টি, এবং বিক্রিয়কে অক্সিজেন আছে 2টি। তো এই কারণে আমরা বিক্রিয়কে অক্সিজেন অণুকে 3 দিয়ে গুণ করলাম। তো এখন কিন্তু বিক্রিয়াটা সমতা হয়ে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল কপার সালফাইড 3 মোল অক্সিজেন দ্বারা জারিত হয়ে 2 মোল কপার অক্সাইড এবং 2 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। তো এখন যেহেতু আমাদের এখানে কপার সালফাইড যৌগটার পরিমাণ থেকে সালফার ডাইঅক্সাইড কতটুকু উৎপন্ন হবে সেইটা বের করতে বলেছে, এই কারণে আমরা কপার সালফাইডের আণবিক ভর প্রথমে নির্ণয় করব।
তাহলে 2 ইন্টু কপারের জন্য হচ্ছে 63.5 ইন্টু 2 প্লাস সালফারের জন্য 32 গ্রাম ইজ ইকুয়াল টু 63.5 ইন্টু 2 প্লাস 32। তো 2 ইন্টু 1 মোলের ভর হচ্ছে 159 গ্রাম, তাহলে 2 মোলের ভর 2 ইন্টু 159 গ্রাম ইকুয়াল টু 318 গ্রাম। 318 গ্রাম কপার পাইরাইটস থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় কতটুকু? 2 মোল। তো প্রথমে আমরা বের করব যে 100 কেজি কপার পাইরাইটস থেকে কতটুকু সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। তো 100 কেজি মানে কতটুকু, কত গ্রাম, আমরা আগে সেটা বের করব। অর্থাৎ ভর m ইজ ইকুয়াল টু 100 কেজি। তো 100 ইন্টু 1000 গ্রাম, তো 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 গ্রাম এভাবে আমরা লিখতে পারি, যেহেতু একের পরে 5টা শূন্য, এ কারণে 10 টু দি পাওয়ার 5। 318 গ্রাম কপার পাইরাইটস থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় 2 মোল। অতএব 1 ইন্টু 10 পাওয়ার 5 গ্রাম কপার পাইরাইটস থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় 2 ইন্টু 1 ইন্টু 10 পাওয়ার 5 ডিভাইডেড বাই 318 মোল, 628.93 মোল। অর্থাৎ আমাদের বিক্রিয়ার মাধ্যমে 100 কেজি কপার পাইরাইট থেকে 628.93 মোল সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। তো এখন আমাদের বলেছে ভর এবং আয়তন বের করতে। তো প্রথমে আমরা ভর নির্ণয় করব। তো এখান থেকে আমরা সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরটা প্রথমে নির্ণয় করছি। তো সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর, সালফারের জন্য 32 প্লাস অক্সিজেনের জন্য 16 ইন্টু 2 গ্রাম, 64 গ্রাম। তাহলে 1 মোল সালফার ডাইঅক্সাইড 64 গ্রাম ইকুয়াল টু 1 মোল সালফার ডাইঅক্সাইডের ভর। তাহলে 1 মোল সালফার ডাইঅক্সাইডের ভর যদি 64 গ্রাম হয়, 628.93 মোল সালফার ডাইঅক্সাইডের ভর কত গ্রাম হবে, সেটা হচ্ছে এখানে আণবিক ভরের সাথে মোল সংখ্যার গুণফল। অতএব 628.93 মোল সালফার ডাইঅক্সাইডের ভর 628.93 ইন্টু 64 গ্রাম, তাহলে 40,251.52 গ্রাম। এটাকে আমরা চাইলে কেজিতে কনভার্ট করতে পারি যেহেতু বড় মান, তাহলে 40.25 কেজি। তো এখন এই 628.93 মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত হবে এবং এসিটিপিতে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা জানি এসিটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 24.789 লিটার। অতএব 628.93 মোল গ্যাসের আয়তন হবে 24.789 ইন্টু 628.93 লিটার, 15,590.5 লিটার। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। অর্থাৎ 100 কেজি কপার পাইরাইট থেকে যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে তার ভর হচ্ছে 40.25 কেজি এবং তার আয়তন এসিটিপিতে 15,590.5 লিটার। তো আশা করি সবাই আজকের সলিউশন দুটি বুঝতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।